এটা অনেক মজা হয়েছে, বাট ফর দিস জাজমেন্টটা ইজ বেসড অন এটা অ্যান্ড দিস, রাইট? বিকজ এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই, ইটস জাস্ট ফ্রুট। আমাকে টেস্ট করতে হবে এটাই, অ্যান্ড আই ফিল এটা মজা, ডোন্ট গেট মি রং, দিস ইজ গুড, বাট আপনি আমার মনে হয় একটা ডিশ যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারতেন, দুটোর মধ্যে একটা চান্স ওয়েস্ট করে ফেলেছেন। এটা যতটাই মজা, এটা ইজ ভেরি সিম্পল। আমাকে এই ডিশটা প্রতিদিন 3 বেলা দিলেই আমি খাবো ডাম্পলিং। এতটাই লাইট কিন্তু ফ্লেভারফুল, অনেক টেস্ট, এবং ডাম্পলিংয়ের ভেতরের যে স্টাফিংটা সেটাও অনেক টেস্টি, খুবই মজা। আর বাকি আরেকটা ডিশ যেটা আমরা যেহেতু বলেছিলাম তেল ছাড়া রান্নায় দুটো ডিশ করতে হবে, সো সেকেন্ড ডিশটা আমাদের শেফ করে দিয়েছেন যে এটার ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি আপনার ড্রেসিংয়ে, ইয়োগার্ট দিয়ে যে ড্রেসিংটা করেছেন, এই ড্রেসিংটা আমাদের ডায়েট ফুডের জন্য বেস্ট। যদি আমি ডায়েটে নেই তাহলে আপনার এই রেসিপিটা আমি পিক করব। অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন, ড্রেসিংটা খুবই মজার, টেস্টি, সিনামনের ফ্লেভারটা খুবই ভালো লাগছে, অ্যান্ড ডাম্পলিং তো ওয়াও। থ্যাংক ইউ। তামান্না, আমার এতই ভালো লেগেছে ডাম্পলিং, আমি কিন্তু 2 পিস খেয়ে নিয়েছি সত্যি। আর আমার এই ধরনের ডাম্পলিং খুবই পছন্দ, যেটা ব্রথটা খুবই ভালো ছিল। আর শুধু ডাম্পলিং আমার তো মজা লাগে না, আর শেফকে বলেই দিয়েছে ডিটেলে, আসলে খুব ভালো ছিল। আর আসলে সালাদটা তোমার কাছ থেকে আজকে আশা করি নাই, আরেকের ডিশ আশা করেছিলাম, বাট আদারওয়াইজ ভেরি গুড, খুব ভালো, থ্যাংক ইউ। কস্টিং ঠিক আছে তামান্না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তামান্না। দিলারাহানি পূর্ণিমা, কি বলার আছে যারা আজকে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে? আমার মনে হয় এই মহামঞ্চে কোনো না কোনো সময় তারা তাদের বেস্ট পারফরমেন্স দেখিয়েছে, তাহলে তারা টপ 10 পার্টিসিপেন্ট হতে পারতো না। সো আমার কাছে সবসময় তাদের জন্য বেস্ট উইশেস থাকবে, ভালোবাসা থাকবে। আপনারা আমার চোখে সেরা, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, সেরা রাঁধুনির সাথে আপনারা থাকবেন, আপনাদের জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ। It's sad to see you guys leave, but আমার বেস্ট উইশেস থাকবে, অ্যান্ড আমি গুড মেমোরিজই রাখবো আপনাদের ফুডের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শেফ। আসলে এতটুকু আসা এই মহামঞ্চে, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। আর এখানে আসতেও কিন্তু অনেক ফাইট করে আসতে হয়েছে, এখানেই শেষ নয়, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করা যায়, নতুনভাবে নিজেকে নতুনভাবে সাজিয়ে জীবনটাকে সুন্দর করে নেওয়া যায়, এটাই শেষ নয়। থ্যাংক ইউ। উর্মি এবং লীনা, যাত্রাটা আসলে কিছু করার নেই, একটা লম্বা জার্নি ছিল আপনাদের, এবং আপনাদের জার্নির একজন সফর সঙ্গী ছিলাম আমি। সো আমার কাছে খুবই কষ্টদায়ক যখন আপনারা এক একজন চলে যান এই মহামঞ্চ ছেড়ে, কিন্তু এটাই যেহেতু নিয়ম, সো নিয়মের বাইরে আমরা কেউ নই। অনেক ভালো থাকবেন উর্মি এবং লীনা, বিদায় নিতে হচ্ছে আপনাদেরকে এই মহামঞ্চ ছেড়ে। ফাইনালি বিজ্ঞ বিচারক 4টি দিন শেষে এবং 4টি চ্যালেঞ্জ শেষে আমাদের টপ 10 থেকে বিদায় নিল 2জন পার্টিসিপেন্ট, উর্মি মাহবুব এবং সেই সাথে শারমিন, সাবা, লীনা। আমরা পেয়ে গেলাম আমাদের টপ 8 পার্টিসিপেন্টসকে। কংগ্রাচুলেশনস টু অল। এই মুহূর্তে একটা জটিল প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একদম শুরুতেই মহামঞ্চে আপনারা জানিয়ে দিয়েছিলেন কোনো মেন্টরের যদি 4 জন পার্টিসিপেন্টই বিদায় নেয় সেক্ষেত্রে মেন্টরদের এলিমিনেশন থাকছে। তাহলে আজ আমাদের মেন্টর নাদিয়া নাতাশার কি হবে? সে কি চলে যাবে মহামঞ্চ ছেড়ে? না, অবশ্যই সে আজকে মহামঞ্চ ছেড়ে চলে যাবে না। আমাদের চ্যালেঞ্জটা দেওয়ার রিজন ছিল যাতে মেন্টরসরা
একটু স্পেশাল অ্যাটেনশন দেয় অ্যান্ড চ্যালেঞ্জ হিসাবে এটাকে নেয়। ইট ওয়াজ জাস্ট আ ফরম্যাট অফ দ্য শো। আমরা চাবো না যে নাতাশা আমাদেরকে এখান থেকে আজকে ছেড়ে চলে যাক। এটা শুধু নাতাশা না, আমরা কোনো মেন্টার্সকে এখান থেকে বিদায় দিতে চাই না, বাট যেহেতু তার মেন্টি সব একে একে করে চলে গিয়েছে, তার মেন্টরশিপের জন্য কোনো পাওয়ার থাকছে না। সে আমাদের সাথেই থাকবে, এই মহামঞ্চেই থাকবে, বাট আনফর্চুনেটলি তার কোনো মেন্টি নেই। জি ফেরদৌস স্যার কিছু বলতে চাচ্ছে? যেহেতু টপ 8-এ আমার 4 জন পার্টিসিপেন্ট আছে, আর আমরা 5 জন মেন্টরই এখানে কোনো পার্টিসিপেন্টকে আলাদা চোখে দেখি না। আমাদের কাছে যে ভালো করবে সেই আমাদের কাছে সেরা। আর আমি মনে করি আমাদের 5 জনেরই এই টপ 8-এর উপরে অনেক আস্থা আছে। তাই আমি চাই যে মেন্টরস টাইম আউটে নাতাশা আপু আমার পার্টিসিপেন্টদের মধ্যে যে কোনো 1 জন বা 2 জনের সাথে তার টাইমটা শেয়ার করুক। আরে বাহ, থ্যাংক ইউ ফেরদৌস স্যার। আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি গুড ডিসিশন অ্যান্ড আমিও এগ্রি করি আপনার সাথে। তার মেন্টরশিপ অলওয়েজ আমার ভালো লাগতো অ্যান্ড আমিও চাবো নাতাশা গেটস অ্যানাদার চান্স টু মেন্টর অ্যানাদার পার্টিসিপেন্ট। সো আমরা সেটা ডিসাইড করে নিব যে নাতাশা আপনার থেকে কোন পার্টিসিপেন্টকে পাচ্ছে। তাহলে তো জটিল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম, বাট এরপর রয়েছে আপনার ফেভারিট পার্ট, ব্ল্যাক স্কার্ফ। আমরা দেখেছি আজকের স্কোর, অর্থাৎ আজকের পর্ব এবং টোটাল 4টি পর্ব মিলিয়ে হাইয়েস্ট স্কোরার হলেন সাফায়াত, কুমিল্লার সাফায়াত। 111.6 আউট অফ 120। কংগ্রাচুলেশনস। চলে আসুন শেফ। Congratulations, Shafayat. You made history today. Thank you so much. Top 10-এ or এই মহামঞ্চে কেউ কখনো 30 out of 30, which is the full score পায়নি কখনো। You're the first one. So congratulations. Thank you so much. Keep me in your prayers. Thank you. Thank you so much. আজকে আমি বানাচ্ছি শিমলা মরিচ স্টাফড শিমলা মরিচ বানাচ্ছি আমি, চিকেন স্টাফড শিমলা মরিচ। আর একটা বানাচ্ছি আমি হাটহাজারি মরিচ দিয়ে আমি প্রন রেডি করছি, একটা সুইট চিলি প্রন। আর একটা যেটা আমাদের যেটা বোম্বাই মরিচ দিয়েছে ওইটা দিয়ে আমি রেডি করছি একটা বিফ কোপ্তা কারি। আমি আজকে শিমলা মরিচ দিয়ে একটা স্টাফ চিকেন বানাচ্ছি, আর হাটহাজারি দিয়ে একটা ময়েস্ট চপের ময়েস্ট কেক বানাচ্ছি, আর বোম্বাই মরিচ দিয়ে একটা কাটুরি চাট বানাচ্ছি। দেখা যাক কী হয়। আজকে আমি শিমলা মরিচ দিয়ে বানাবো শিমলা পুরি। অ্যাকচুয়ালি শিমলার মরিচের ভিতরে আমি পুর দিয়ে একটা রেসিপি করছি, যার কারণে আমি নাম দিয়েছি শিমলা পুরি। অ্যান্ড আমি হাটহাজারি মরিচ দিয়ে একটা কুকি বানাবো, হাটহাজারি জেলি কুকি। আর হলো তার সাথে আমি বোম্বাই মরিচ দিয়ে প্রন দিয়ে একটা রেসিপি করব, ওইটা এখনও নাম দিইনি, ক্রিয়েট করার পরে দেখি কি নাম দেওয়া যায়। মেন্টার্স, আজ বাক্স রহস্য এবং বাক্সের রহস্য উন্মোচিত হওয়ার পর আমরা দেখলাম 3 ধরনের মরিচ রয়েছে। ডান দিক থেকেই শুরু করি। ফেরদৌস স্যার, আপনার 4 জন পার্টিসিপেন্টকে কি মনে হচ্ছে? যদিও আজকে সবার জন্য মেন্টার্স টাইম আউট নেই, যেহেতু এটা টপ 10-এর একটা আজকে হচ্ছে 4র্থ দিন, সো আমি মনে করি যে কি তারা অবশ্যই কনফিডেন্ট তাদের ওই জায়গা থেকে যে কোনো কিছু দিলেই ওরা হচ্ছে এটাকে ওভারকাম করতে পারবে। এবং আমি সেটাই দেখছি, সবাই সবার মতো কাজ করছে এবং খুব ভালোভাবে করছে। আর নওশিনের যে ব্যাপারটা, ব্ল্যাক স্কার্ফটা যখন কেউ পায় কোনো পার্টিসিপেন্ট, তখন কিন্তু তার মধ্যে একটা অন্যরকম প্রেশার কাজ করে। ওর কাছে যখন আমি গেছি তখন ওরটা এবং আমারটা দুজন শেয়ার করেছি এবং বলেছি গ্রোসারিতে যেটা পাও তোমার যদি মনে হয় যে এর চেয়ে বেটার কিছু তুমি দিতে পারবা, তুমি সেটাতেই চাইবা। থ্যাংক ইউ। নাদিয়া, নাতাশা, আপনার পার্টিসিপেন্ট একদম আপনার চোখের সামনেই রয়েছেন, খুব কাছাকাছি দেখছেন, বারবার আমি লক্ষ্য করছিলাম। কি মনে হয় আজ? আমার কাছে মনে হচ্ছে সে দেশি ফুডে কমফোর্টেবল এবং ওরকমই এক কোনো ডিশ বেছে নিয়েছে।
সুন্দর স্মেল আসছে পুরো থেকেই, আমাদের মঞ্চ থেকেই। সো আমরা মনে হয় খুব ভালো কিছু ডিশ পেতে যাচ্ছি। থ্যাংক ইউ নাদিয়া নাতাশা। মাহফুজুর রহমান, আপনার দুজন পার্টিসিপেন্ট রয়েছেন, সাফাইয়াত আর নিশাদ। কি মনে হয় আপনার এরা দুজন কতটা ভালো করবে আজ? যখন বলা হলো যে মেন্টাস টাইম আউট নেই, তারা দেখলাম যে একটু চিন্তিত হয়ে গেছে। তারপর যখন বলা হলো মেন্টাস টাইম আউট নিলে তাদের হচ্ছে যে কনফিডেন্সের নাম্বারটা কমে আসবে, তখন দেখলাম যে তারা কেউই আর মেন্টাস টাইম আউট চায়নি। আমার কাছে মনে হয় তারা সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে রেসিপি উপহার দিতে পারবে, আমি আশা করি। দেখা যাক কি হয়। নিশ্চয়ই। আইডি সাতিয়ার, আপনার একজন পার্টিসিপেন্ট রয়েছেন জুয়াইরিয়া, যেটা আপনি গত পর্বে বলেছেন যে জুয়াইরিয়াকে দেখেন আপনি একরকম যেটা হয়তো করবে, কিন্তু যখন ফুডটা সার্ভ করে তখন দেখা যায় যে অন্য ডিশ নিয়ে এসেছে। সো আজকে আপনি কতটুকু কনফিডেন্ট জুয়াইরিয়াকে নিয়ে? অত বেশি কনফিডেন্স না, বাট ওরা মানে জোয়ারে যে স্পিডে কাজ করছে আমার মনে হচ্ছে সে তার ডিশগুলো নিয়ে কনফিডেন্ট। এখন কী ডিশ রান্না করছে সেটা তো আজকে মেন্টাস টাইম আউট নেই, তাই বলতে পারছি না। শুধু জোয়ারিয়া না, আমি আদার্স যে 9 জন আছে তাদেরকেও দেখছি যে অনেকটা ইমপ্রুভ আর কি, যে ওরা যে স্পিড নিয়ে কাজ করছে। 3টা মরিচ, মাহফুজ ভাইয়া যেটা বললো যে 3 রকমের টেস্ট, ঝালের ব্যালেন্সটা, ওইটা যদি ব্যালেন্স করতে পারে আমার মনে হয় এই কনফিডেন্টেই ওরা আজকে কিছু না কিছু একটা ছক্কা মেরে দিতে পারে। একদম ছক্কা পেটানো বলে কথা, দেখা যায়। সাদিয়া, তাহে, দুজন পার্টিসিপেন্ট রয়েছেন, তার মধ্যে একজন গত পর্বের লোয়েস্ট স্কোরার। সো লিনাকে নিয়ে আজ কতটা টেনশনে আছেন আপনি? যেহেতু লাস্ট পর্বে সে লোয়েস্ট স্কোরার ছিল, আজকে যদি অনেক ভালো পারফরমেন্স না দেয় তাহলে এলিমিনেট হয়ে যাওয়ার একটা চান্সেস আছে। আমি আজকে হোপ করছি তারা যাতে রেসিপি সিলেকশনটা ভালো করে। আজকে মরিচ দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপিস হয় আমরা জানি, বাট এখানে আসলে গেমটা এই জায়গায় যে তারা কোন রেসিপিটা সিলেক্ট করছে আর ব্যালেন্সটা কিভাবে করছে। রাইট। সো এটা যদি প্রপার করতে পারে তাহলে আমার মনে হয় আজকে সবাই খুব ভালো করবে। উই হোপ যে আজকে সবাই খুব ভালো করবে। থ্যাংক ইউ। বাংলাদেশের কোনো কুকিং রিয়েলিটি শোতে এই চ্যালেঞ্জটি আজ পর্যন্ত হয়নি। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এটা খুব হেলদি হতে হবে। একটা ডিশ বানাবেন and it has to be somewhere between 500 to 600 calories. এর থেকে কমও না বেশিও না। আজকের যে চ্যালেঞ্জটি হতে যাচ্ছে, আমার ধারণা কোনো কুকিং রিয়েলিটি শো বা বাংলাদেশের কোনো কুকিং রিয়েলিটি শোতে এই চ্যালেঞ্জটি আজ পর্যন্ত হয়নি। ও মাই গড। আজকের যে থিম, এর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট পারসন যে আমাদের একজন গেস্ট আছেন, গেস্ট বিচারক, তাকে আমি আমন্ত্রণ জানাতে চাই। নিউট্রিশনিস্ট নুসরাত দীপা, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কেমন লাগছে আমাদের এই আয়োজনে এসে? প্রথমে আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি, ভীষণ ভালো লাগছে এবং ইটস অ্যান অনার টু বি হিয়ার অ্যাজ এ গেস্ট জাজ, বিকজ আমার সঙ্গে যারা রয়েছে জাজেস হিসেবে সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি। ভীষণ ভালো লাগছে ডেফিনেটলি, এবং কংগ্রাচুলেশনস আওয়ার টপ 8 কন্টেস্টেন্টস। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেই সাথে আমি সবসময় অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি কিন্তু সবসময় বলি যে শুধু রান্না করলেই চলবে না, স্বাদ এবং স্বাস্থ্য দুটোর কম্বিনেশন থাকতে হবে। সো আজকের রান্নায় আমাদের এই এক্সপেকটেশনটা কিন্তু অনেক বেশি থাকবে আপনাদের কাছ থেকে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। এবারে বিজ্ঞ বিচারক, আজকের চ্যালেঞ্জ কি সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা প্রত্যেকে। আমাদের আজকের চ্যালেঞ্জটা আমাদের মডার্ন হ্যাবিটস, কালচার, ট্রেন্ড অ্যান্ড ভাইবসের সাথে অনেক রিলেটেড, স্পেশালি ফর জেন জি অ্যান্ড মিলেনিয়াল। একটু খোলাসা করেই বলছি, যখন গভীর রাত হয়, গভীর রাত হয়ে আমরা সবাই যে যার ব্যস্ত সময় কাটিয়ে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরি, যে যার কাজ অনুযায়ী, কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, কেউ অনেক গেম খেলে, এরকম হতে পারে, কেউ হয়তো বা আমরা রিল্যাক্স হওয়ার জন্য কিছু অ্যাক্টিভিটি ছেড়ে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করি, আর তখনই ওই সময়টাতেই ওই জিনিসটা আসে। আশ্চর্য, কে আসে? যখনই আমি আমার ল্যাপটপে কাজ করতে থাকি ওর যে কোনো ধরনের টিভি সিরিজ দেখতে থাকি, একটা সার্টেন টাইমে একটা ইচ্ছা আসে, একটা ক্রেভিং আসে। আই লুক ফর সামথিং কমফোর্টিং, স্যাটিসফাইং, যেটা দেখে এবং খেতে ভালো লাগবে।
মিডনাইট ক্রেভিং আসে আমার। অ্যান্ড আজকের আমাদের চ্যালেঞ্জটা মিডনাইট ক্রেভিং। ওয়াও! সো আজকে মিডনাইট ক্রেভিং এর ফুড ক্রিয়েট করতে হবে। সো পার্টিসিপেন্টস, এমন কিছু রেসিপি আজকে আমরা টপ 8 পার্টিসিপেন্টসের কাছ থেকে পাবো, যেটা আমাদের মিডনাইট ক্রেভিং হলেও সেটা আমাদের শরীরটাকে সুস্থ রাখবে। সেই জন্যই আজকে আমাদের মাঝে আছেন আমাদের গেস্ট জাজ। আমাদের আজকের টাস্কের কথা তো সবাই নিশ্চয়ই জেনেছেন যে এটা মিডনাইট ক্রেভিং এর জন্য যে ফুডসটা আমরা খুব ক্রেভ ফিল করি, এটা মুভি দেখতে দেখতেই হোক, সারাদিন কাজের পরে হোক, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মিল। বাট আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এটা খুব হেলদি হতে হবে। পার্টিসিপেন্টস, আজকে আপনাদেরকে একটা ডিশ বানাতে হবে। প্লিজ কিপ ইন মাইন্ড মিডনাইট ক্রেভিং, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট টাস্কের জন্য যে রেসিপিটা সেটা সিলেক্ট করবেন, একটা ডিশ বানাবেন, অ্যান্ড ইট হ্যাজ টু বি সামওয়্যার বিটুইন 500 to 600 ক্যালোরিজ। এর থেকে কমও না, বেশিও না। Alo chủ quán à? Chủ quán ấy chiều tối tầm từ giờ đến tối chú ăn ở đấy không? Ở chỗ làm không? Ở nhà không ấy? Từ giờ đến tối chú có ở nhà không? Chị con sang, cái máy tính của con nó đầy dữ liệu rồi. Giờ chị con sang để copy cái máy ảnh sang ấy. Nhưng mà chú đã copy lên driver đâu?
Chú đã đăng lên driver đâu? Thế để chị con sang để máy tính nó hết rồi ấy. Nó hết dữ gì nhỉ? Máy gì nhỉ? Máy ảnh nó hết dữ liệu rồi. Bây giờ chị con sang copy sang máy của chú luôn được không? Vâng, chị con đang gần đấy mà. Được không ạ? Chị Thảo à? Ok, vậy chị con sang copy máy sang nhé. Ok ạ. Ê, em vừa bảo là chị đang ở gần đấy ấy. Thì chị cứ sang đi nhá, xong rồi đến chị ghi là tí em gửi cho chung cư U Siêu. Thì chị đến đấy chị bảo là máy tính của em nó bị hết dung lượng rồi ấy. Mà chưa copy lên driver lên là chị đang tiện đấy, chị sang đấy copy luôn nhá. Tại vì máy ảnh của chị cũng hết đấy. Tầm 7 cây. Chắc cái kia, mai cái kia. Cứ sang coi.